নেদারল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে ঝালমুড়ি এবং সেখানে গিয়েও ঝালমুড়ির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেদারল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে ঝালমুড়ির প্রসঙ্গ। বাংলার ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে? নেদারল্যান্ডে গিয়ে ঝালমুড়ির প্রশংসা প্রধানমন্ত্রীর। অসম, বাংলা, কেরলম এবং পুদুচেরিতে ৮০ থেকে ৯০% ভোট। নেদারল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে ঝালমুড়ির প্রসঙ্গ। বাংলার ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে? অসম, বাংলা, কেরল, পুদুচেরিতে ৮০ থেকে ৯০% ভোট। নেদারল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর মুখেও ঝালমুড়ির প্রসঙ্গ। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঙ্কুরদা, আমরা দেখেছিলাম যে বাংলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন এবং তারপর সেই ঝালমুড়ির প্রশংসা শোনা গেল নেদারল্যান্ডে গিয়েও প্রধানমন্ত্রীর মুখে। ঝালমুড়ি বাংলার একটা খুব সাধারণ খাবার, সেটা প্রধানমন্ত্রীর মাধ্যমেই একেবারে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেদারল্যান্ড যে আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখান থেকে তিনি নেদারল্যান্ডসের দ্য হেগ সফরে যান এবং সেখানে যাওয়ার পর প্রবাসী ভারতীয়দের সঙ্গে যখন তিনি কথা বলছেন, সেই সময় তিনি হঠাৎ করেই বিধানসভার নির্বাচনে জয়ের প্রসঙ্গ ওঠে এবং তারপরেই সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে ঝালমুড়ি কি এখানে পৌঁছে গেছে। এই কথা বলার পরেই সেখানে একটা উল্লাস তৈরি হয় উপস্থিত প্রবাসী ভারতীয়দের মধ্যে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে ভোট পড়েছে, প্রায় 90% ভোটের হার ছিল। মহিলারাও বিপুল পরিমাণে ভোট দিয়েছেন এবং সেই কথা বলার সঙ্গে সঙ্গে বিজেপির সম্বন্ধেও বর্ণনা করেন। মনে থাকবে হয়তো তথ্যটি যে ঝাড়গ্রামে একটা জনসভা ছেড়ে অন্য সভায় যাওয়ার সময় একটি দোকানে কনভয় বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 টাকার ঝালমুড়ি খেয়েছিলেন এবং সেখানে তার একটি কথাও খুব মজা লেগেছিল সকলেরই, যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তার ঝালমুড়িতে ঝাল দেওয়া হবে কিনা, তিনি বলেছিলেন ঝালও খান, মুড়িও খান, দিমাগ নেই খাতা। তো এই অর্থাৎ মাথা খাই না। প্রধানমন্ত্রী সেই বক্তব্য যথেষ্টই ছড়িয়ে পড়েছিল এটা দুনিয়াতে। আজকে আবারও সেই ঝালমুড়ি প্রসঙ্গ ফিরে এলো নেদারল্যান্ড। একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। खाएंगे, बिल्कुल खाएंगे। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई? असम, बंगाल, केरलम, तमिलनाडु और पुडुचेरी में इस बार 80 से 90% तक वोटिंग हुई और इसमें भी विमेन पार्टिसिपेशन बहुत ज्यादा बढ़ी है।